এক বেড়ার স্বপ্নে দেখছে লাল শাক দিয়া ভাত খাইতে আছে। কি শাক দিয়া? কথা কয় না রে, কি শাক? এক বেড়ার স্বপ্নে দেখে লাল শাক দিয়া ভাত খাইতে আছে। ঘুমের তুইটা দিয়ে খেতাটা সাবাইয়া তুষ করে ঢালেছে। তারে জিজ্ঞেসি কি তারে তুই এমনি খেতা সাবাই সত করে? তো আমি তো স্বপ্নে দেখি লাল শাক দিয়া, এটা মনে করে না সাবাইলাম। তো তুই সাবাই ওটার বাচ্চা? সাবাইয়া না বুঝির সভা সভা লাগিয়ে দিবি। স্বপ্ন ঠিক নেই তো, আমরা স্বপ্নগুলো আগামাতা নাই। এই দেখে এটা নবীদের স্বপ্ন মিথ্যা না সত্য? নবীদের স্বপ্ন হাই, তাদের স্বপ্ন দলিল। এই নবীদের স্বপ্ন মান্য করা আমাদের উপরে ফরজ হয়ে যায় কোনো কোনো স্বপ্ন। কারণ নবীরা ঘুমাইলেও তাদের ঘুম ভাঙে না, তারা ঘুমাইলেও শয়তান তাদের উপরে আসর করতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বপ্ন যুগেও তাদের উপরে ওয়াহী নাজিল করে। এখন নবীজিকে আমি স্বপ্নে দেখছি, কথা মনে আসেনি? ইয়া রাসূলুল্লাহ হগলে গিয়া ধরছি, ইয়া রাসূলুল্লাহ কি দেখছেন স্বপ্নে? কারে স্বপ্নে তো অন্য কিছু না, আমি ঘুমাই রইছি, 3 দিন ধরে খানা নাই। আমি হঠাৎ করে দেখলাম আঙ্গুল দিয়া বাইয়া বাইয়া দুধ ফোরতে আছে। জোরে কইতেন না? আঙ্গুল দিয়ে বাইয়া বাইয়া কি ফোরতে আছে? যখন দেখলাম যে আঙ্গুল দিয়ে বাইয়া বাইয়া দুধ ফোরতে আছে, আমি তাড়াতাড়ি করলাম কি, আঙ্গুলটা মুহ দিয়া সুইয়া সপ 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 কইরা এই দুধ খাওয়ানো শুরু করলাম। খাইতে 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 আমার ফ্যাটটা ভরছে। ভরছে পরে আমি ডাইনে চাইয়া দেখি উমরে বইয়া রয়েছে। আমি কইলাম উমর নেরে সুইয়ালা। উমরে কষে গীতা, উমরে টান দিয়ে আত্রা নিয়ে সুইয়া খাইছে। এবার সাহাবারা জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ এটা দিয়ে কি বুঝাইলেন? আমরা তো বুঝলাম না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবারা রে, আমি যে দেখলাম দুধ খাইতে আছে, এটার নাম হইল আলেম। আল্লাহ আমারে ফ্যাট বইরে আলেম দিছে, হুদা আলেম। আর আলেম যে আলেম দিয়ে আঙ্গুল লাগিয়া রইছিল, এই এলেম ডি ফাইছে উমরে ওই যে সুইয়া সাইরা। এই জন্য আমি কইছি আমার পরে যদি নবী হইতো আমার উমর, আমার পরে নবী হইতো। এই নবীজি আল্লাহর নবী, তিনি চলে গেলেন আরাফার ময়দানে। ছোট্ট একটা পাহাড় আছে, যারা হজে গেছেন তারা দেখছেন সবাই পাহাড়ের কাছে যাইতে পারে না, প্রচন্ড ভিড় হয় আরাফার ময়দানে। লক্ষ লক্ষ মানুষ হয়ে যায়, সবাই পাহাড়ের কাছে যাইতে পারে না। আল্লাহর নবী পাহাড়ের কিনারে গেলেন, গিয়া দেখলেন তিনি একটা উটের পিছনে উঠলেন। সেই দিন ময়দানের ভিতরে 1,25,000 সাহাবা আরাফার ময়দানে দাঁড়ানো ছিলেন। 1,24,000 মতান্তরে 1,25,000 না, পয়গম্বর বলতেছি না, এখানে আরাফার ময়দানে লোক দাঁড়ায় রয়েছে। নবী যখন বিদায় হজে গেছে তখন তার নবী রাসূল আর অন্যরা নাই। নবীজি দাঁড়ায় রয়েছে, একটা উটের পিছনে বসে, খুব খেয়াল করা, একটা উটের পিছনে বসে রয়েছে নবীজি। আর 1,24,000 1,25,000 সাহাবা তারা লাইন ধরে দাঁড়ায় রয়েছে। নবীজি যখন উটের পিছনে বসা, এমন সময় সবাই যারা 1,25,000 সাহাবা তারা ছাইয়া রয়েছে নবীর দিকে। নবীজিকে নিয়া যে উটটার উপরে নবীজি বইয়া আছেন, এই উটটা আস্তে করে নবীজিরে নিয়ে মাটির উপরে বইয়া লাগছে। সুবহানাল্লাহ কয় না? গোধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায়, সূর্যের সোনালী রোদটুকুন আমার নবীর চেহারা মুবারকে পড়ছে। সোনালী রোদ যখন চেহারায় পড়ে তখন অসুন্দর না সুন্দর? নবী এমনি সুন্দর। এরপরে বিকালের রোদটা যখন পড়ছে মনে হয়েছে সোনায় সোহাগা, মনে হয় সিকমিক করতে আছে। নবীর কপালে মুক্তার দানার মতো ঘাম, আর ঘামের উপরে যখন বাঁকা হয়ে সূর্যের আলো পড়েছে, ঘামগুলো যেমন ঝিকমিক ঝিকমিক করছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী উটটার উপরে বসে পড়লেন, উট বসে পড়ল। আস্তে করে নবী দাঁড়াইলেন। সাহাবা ছিল ওই ময়দানে কত? 1,25,000 1,25,000 সাহাবা দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী উঠে দাঁড়ালেন। কাছের সাহাবারা দেখলেন নবীর গাল হয়ে গেছে লাল, চোখ দুইটা বড় বড়। সাহাবায়ে কেরাম বুঝলেন নবীর কপালে ঘাম, এত গরম তো নাই, মৃদুমন্দ বাতাস আছে, ঘামলেন কেন? তারা বুঝে ফেলছে এটা হইল ওয়াহী নাজিলের লক্ষণ। ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন লোড, সইতে পারে না উট। দাঁড়ানো উটটা আল্লাহ নবীকে নিয়ে বসে পড়লেন।
মুসলমান, কোরআনুল কারীম আল্লাহ কয় লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওয়াহিরামন পাওয়ার, ওয়াহিরামন ওজন, ওই পাহাড় পর্যন্ত ভয়ে কম্পমান। আল্লাহ নবীর উপরে যখন ওহী নাজিল হচ্ছে, ওই ওজনটা সইতে পারে নাই, দাঁড়ানোর আস্তে করে বসে পড়ল। আল্লাহ নবী উঠে দাঁড়ালেন, মুচকে হাসলেন। 1,25,000 সাহাবা, কোনো মাইক ছিল না, সাউন্ড বক্স ছিল না, সাউন্ড সিস্টেম ছিল না। নবী একটা ডাক দিলেন, পেছনের সাহাবা কয় সামনের মানুষটা যেমনে শুনছে আমি পেছনের মানুষটা এমনিই শুনছি। এটা মুআজ্জাজা, স্পেশাল কোয়ালিটি, নবীদের অনন্য বৈশিষ্ট্য। কোনো মাইক লাগে নাই, আমি এখান থেকে কইলে আমরা রাস্তাতে শুনেন না। আর নবীজি 1,25,000 সাহাবার একটা ডাক দিছে, শুনো, ওই সামনের জন যেমনে শুনছে পিছনের মানুষটা এমনি শুনছে। সবাই বলে ইয়া রাসূলুল্লাহ বলেন। আল্লাহ নবী কয় এই মাত্র কোরআনুল কারীমের একটা আয়াত নাজিল হয়ে গেছে, তোমরা কি শুনবা? আল্লাহ নবীকে বললেন গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি শোনাইতে চাইলে আমরা শুনতে চাই। নবী বললেন সবাই পড়ো, আমরাও চলেন সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। سبحان الله। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মজার কথা রে। আমরা তো আরবি বুঝেন না দেখা, ওহন বুঝছেন না, হইলে সিল্লাম দিয়া লাইলেন। আরবি তো বুঝছেন না, কি কইছে আল্লাহ? ওই দিনটা ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, নবীজির বিদায় হজের সময়। আল্লাহ ডাক দেয়া কয় শোনো, 1,25,000 সাহাবার কান পেতে শুনছে। আল্লাহ নবী কয় শোনো, আল ইয়াউমা, আজকের এই দিনে, এই শুক্রবারে, জুমার দিনে, আরাফার দিনে তোমাদেরকে বলতেছি, আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, খুব খেয়াল করেন, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, আকমালতু আলাইকুম, আকমালতু দীনাকুম, তোমাদের ধর্মকে অর্থাৎ ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়ারদিতু লাকুমুল ইসলাম দীনা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, তোমাদের জন্য আমি নিয়ামত যথেষ্ট করে দিলাম, ভরপুর করে দিলাম। ওয়ারদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দিলাম, তার নাম হলো ইসলাম। যারা তরিকতপন্থী মানুষ, ওলামায়ে কেরাম, তারা দেখবেন মাগরিবের পরে, ফজরের পরে ওজিফা পড়ে, কি কয়? রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। ওই যে আয়াত, এটা আমরা ঘুরাইয়া পড়তে আছি। আল্লাহ কয় আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। এটাকে আজকের কথা না, ১,৫০০ বছর আগের কথা। এটাকে মুশতাক ফৈজি কয় না, আল্লাহ কয়, আল্লাহ কয়। খুব খেয়াল করে, আকমালতু দীনাকুম, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। দিন মানি হইল দিন ইসলাম। তাহলে আমাদের কাছে যে ইসলামটা আসছে, এটা কি অপূর্ণ না পরিপূর্ণ? কথা কয় না, অপূর্ণ না পরিপূর্ণ? কমতি আছে না সমান সমান আছে? বেশিও নাই, কমতিও নাই। এটার লগে কিছু লাগানো যাইতো না, এটাতে কিছু বাদও দেওয়া যাইতো না। এটা নবীজি ১,৫০০ বছর আগে, এন্তেকালের ৮১ দিন আগে, আমরা নবী এন্তেকাল যেদিন করছে এর ৮১ দিন আগে আল্লাহ আয়াত নাযিল করছে, ও দিনটা করলাম পরিপূর্ণ করে দিছি, এটা তোমরা বাড়াইও না কমাইও না। এটা হল আল্লাহর কথা। নবীজির কাছে ১,২৫,০০০ সাহাবা সামনে ছিল, সকলের সামনে আয়াতটা নাযিল হইছে। এখন
আমরা বিবেকবান মানুষ, আমরা হোমনার মানুষ। আমিও কোনো এত দূরের মানুষ না। আপনারাও কুমিল্লা, আমিও কুমিল্লা। আপনারা হোমনা, আমরা ব্রাহ্মণপাড়া। সুতরাং আমরা কাছাকাছি। এগুলো দিয়ে ভিতরে দিয়ে গেলে গাড়মোড়া দিয়া বেশি দূরে না। কোন ইচ্ছা দৌড় দিলে এক দৌড়ে যাই গন যাবে। ঘুরাইছি দেখে না কেন? হ্যাঁ, মার হাবা কর না কেন? তাহলে আমরা কি দুই জায়গার মানুষ না এক জায়গার মানুষে? আমরা একখানের মানুষ। আর যা যেই কত মন দিয়ে হুনো, এমনি কোনো হুজুরে কোনাকান্সি মাইরা তোমরা বুঝাইতো না। হুজুরে হাম বরাবর ওয়াজ করে যাইব গা, তোমরা বুঝবে বুঝবো না বুঝলে নাই। আর আমি বুঝানোর ভিতরে ভালো অনেকে কইছি, হুজুর আপনার ওয়াজ যদি কেউ না বুঝে তাহলে তে আর ওয়াজ হুন্ডা লাভ হইতো না। ঠিক নি রে? ওখানে বাইঙ্গা সুন্দর করে গুছাইয়া এই রুগিয়ানটা যে খানা, যে ভাত খাইতে পারে তার লেগে শক্ত ভাত, যেতে বা দাঁত উঠছে না তার লেগে যাও ডাইলের পানি দিয়া কষালন দিয়া, কাম লাগলে এই বদনার ভিতরে বইয়া তারে নাল দিয়া, কাম লাগলে তে খালি ডুগিল বার দিতে থাম। ঠিক নেই? শুধু আমার ওয়াজ না বুঝলে তোমরা খাইছো ধরা। খুব সাবধানতার সাথে। অনেক হুজুরে কিছু কথা গোপন রাখে, ডরে কয় না। আমার ডরও নাই, আমার আগামী বছর আউনের চিন্তাও নাই। সুতরাং যা কোনের আগিয়ে কইতাম পারাম। ঠিক নেই রে? সিফা দিয়া বর্ষ মার হাবা কর। তাহলে দিন কি অপূর্ণ না পরিপূর্ণ? কম আছে না সমান সমান আছে? বেশি আছে না সমান সমান আছে? এই তোমরা আবার লাইনে ফুটে গেছো। এবার আসো, এই যে সবাই তাকান, এই মুরব্বী ফলাবান সবাই খেয়াল করেন। আমার মায়েরা ঘরের কোনাতে শুনেন, আমি একটা আতো বোতল লইছি। এই বোতলটার ভিতরে সমান সমান পানি। এই যে বোতল, এটা খুলি, হ্যাঁ, এর ভিতরে সমান সমান, সামান্য একটু কম আছে। আচ্ছা মনে করো সমান সমান দিলাম। আচ্ছা পানিটা সমান সমান হওয়ার পরে এটাতে যদি আমি এক ডুব খাইয়া লাই, সমান সমান থাকবো না কমে যাবো? সকলে তুই কয়টা দি কম শ্রেণীও এক ডুব খাওয়ানো কম শ্রেণী। আচ্ছা তাইলে এই সমান সমান পানিটা আসিল রে, আমি এক ডুব খাওয়ানো কমে গেছে। আবার সমান সমানের পরে আমি যদি এক কোষ পানি দেই, এটা কি ভিতরে থাকবো না বাইয়া পড়বো? কথা কেনা দি ভিতরে পড়বো না বাইয়া পড়বো? বাইয়া পড়বো, কারণ এটার ভিতরে আর জায়গা নাই। এই ইসলাম রইল এরকম এক বোতল সাদা পানির মতো। এটারে ভিতরে দেওয়ানো যাইতো না, এখানতে খাওয়ানো যাইতো না। এটা সমান সমান ইসলাম। এটার কিছু মধ্যে কিছু লাগানো যাইতো না, এটাতে কিছু বাদও দেওয়া যেত না। যেইটা আছে এইটা ভাল লাগলে মানবা, না ভাল লাগলে কইয়া বাইয়া বিদায় লইয়া যাইবা গা। তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে। ঠিক কিনা বলো? কথা কি বুঝা গেছে? কথা কি বুঝা গেছে? এখন সুদ করে যদি কয় হুজুর সুদের ব্যাপারে কোনো আয়াত টায়াত বার করে দিতে পারবেন নি, না পারা যেত না। বেনামাজি যদি কয় হুজুর নামাজ না পড়লেও সারবো, এইরকম একটা কথা যদি বার করে দিতে পারতেন, কাম লাগলে হাতিয়াটা হুজুর বাড়াই দিতাম। কেউ কমন যাবো? বার কমন যাবো? তাইলে ইসলাম রইল অর্ধেকটা পানির সমান। কি কি ফুল ফুল পরিপূর্ণ পরিপূর্ণ, কমানো যাইতো না, বাড়ানো যায়। আরো সহজ কইরা কই, হ্যাঁ, আমার যে দাওয়াত দিতে গেছিল কারা, কিরা আলম। এই আলমে যখন আমি এখন ইয়া নামছি, মনে করেন আমি আলমের ঘরে গিয়ে বইলাম, মনে করেন বইছি যে আরেক ঘর, হ্যাঁ সাহেব বাদশাহ। আরে আচ্ছা দাও কইলে বাদশাহ কইয়া যদি আবার শান্তি পাই কেন রে, অসুবিধা কেন কি? তো আলমের ঘরে গিয়ে আমি বইছি পরে আমি বললাম আলম ইয়া করছেন ধৈর্য কিন্তু পানি দাও, আমার এক গ্লাস পানি দাও। তো আলমে গেছে পানি আনতো গেছে আমার আলমের ওয়াইফ। কি ওয়াইফ? আলমের ওয়াইফে কইতে আছে পানি নেন কার লাগিয়া? কয় নাগেশের ফিরসা হুজুরে আইছে, হুজুরে পানি চাইছে, পানি নিতে আসি। আলমের ওয়াইফে ধমক দেয়া কয় হ্যাঁ আপনার বুদ্ধি শুদ্ধি আর কবে হইব? নাগেশের হুজুরকে আপনার এখন ইয়া বইয়া থাকে, পানি চাইছে দিকে পানি দিবেন, ঘরের ভিতরে ট্যাং আছে না, ট্যাং দেন। এরপরে দিছে ট্যাং, এরপরে দিছে চিনি, এরপরে দিছে লাড়া। এখন এটা রামডেগুল কিতা কয়? আমি আলমের কাছে কি শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? আমি আলমের কাছে চাইছিলাম পানি, আলমে আইনা দিছে শরবত। ঠিক আমরা ইসলামটা আসিল এইরকম এক বোতল সাদা পানির মতো। এই সাদা পানির মতো ইসলামদারে কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুহমার দানা দিছে, কেউ ইসুফগুলের বুসি দিছে, কেউ গান লাগাইছে, কেউ নাচ দিছে। আমার সাদা পানির মতো ইসলাম রে গজব কইরা দিছে। ঠিক কিনা কয়?
আলমের কাছে আমি চাইছিলাম সাদা পানি, আলমে যেমন এটার শরবত বানাই লাইছে, ১,৫০০ বছর আগে আমার আল্লাহ সাদা পানির মতো একটা ইসলাম দিছিল রে। কি সুন্দর একটা ইসলাম দিছিল। আমরা কেউ এটারে কমাইছে, কেউ এটার লোকে নানান টান লাগাইছে, বেড়া বেড়ির নাচ লাগাইছে, কলকির টান লাগাইছে, বাজারও গিয়া সাজদা লাগাইছে, নানান টান লাগাইয়া আমার ইসলামটারে বেড়াত লাগাই দিছে, ঠিক কিনা? আমার ইসলাম আর ইসলামের জায়গাত নাই, ইসলামটারে গজব করে দিছে। কেউ ইসুফগুলোর বসি দিছে, কেউ তুকমার দানা দিছে, কেউ আপনার এটার ভিতরে ট্যাং দিছে, সিবিটা দিছে, রুয়াবজা দিছে, এরপরে কেউ দিছে চিনি। আর লাড়ার লাগিয়া তো আমরা তারা বেড়াটাই কেন? হ্যাঁ ভাইসাব, ও ভাইসাব, আল্লাহর কাছে কেমনে জবাব দিবেন? কেমনে কষ্ট হইতেছে? ওয়াজ কি উফরে পড়তে আছে? দইরা বইও আচ্ছা, ওয়াজ লইয়া ছুটবো, কারে জানি লইয়া ছুটে কখন যায় না। ভাই, আমি আপনারা শত্রু নাও, আমি আপনারা ঘরের মানুষ, আমি আপনার কাছের মানুষ। এমনি মায়া কইরা ওয়াজ করুন না, পাইতেন না। বক্তা পাওয়া যাইব, সুর পাওয়া যাইব, গান পাওয়া যাইব, কিন্তু চারিদিকে নাচাইয়া সলিড কথাটা কইয়া যাউন না, বক্তার বড় অভাব, ঠিক কিনা? কেডায় রাগ হইবেন, কেডায় খুশি হইবেন, এইটা চিন্তা আমার দরকার নাই। আমারে ডাক্তার আনছেন, আমি চিকিৎসা করামে, আপনি রইয়া রইছ ফোরা। কি হইয়া রইছে? তো ফোরা হইছে, আমি তো অপারেশন করুন লাগবো। আমি কে দেখি নিচ্ছা ফুচ্ছা গরম পানি শেখ দিয়ে আপনি ঘুম ফাতাই গেলে সারবো আমি? আমি যদি এখন আপনার নিচ্ছা ফুচ্ছা শেখ দিয়ে ঘুম ফাড়াই যাই, আপনি ঘুমাই যাইবেন গা। আপনি বেরিয়ে আমারে কইব, মাশাল্লাহ আমরা তো ভাইসা আপনার ডাক্তার চিনছি না। কি ডাক্তার রেডা? ৩ দিন ধরে ঘুম নেই, এবার যাইয়ে ঘুম ফাতাই নিছে। ঘুমের তো উঠতেছে কি কার মানুষ, সেটা তো খবর না। কতক্ষণ পরে এবার ভিতরে যখন ফুট চির খাইতে আছে, এই ফেলে ফেল দৌড়তে আছে, এবার ফাল দিয়ে উঠতে, সেটা কয় রুগিয়ে কয় ডাক্তার করে, কয় ডাক্তার তো টেহা হয়ে গেছে, কয় বাইন্দালাই লিনে গেলে তারে বাইন্দালাই লিনে গেলে। আমার গিয়ে ভিতরে ফুট আমার গরম পানি শেক দিয়া, সামান্য আরাম দিয়া তে গেছে গা টেহা লইয়া কয় আমার দি ব্যথা আরো বাড়ছে, টনটনি সিরাজা গেতে আছে। এরপরে ফুতে হুন্ডা লইয়া গিয়া আপনার আর হুমনাতে সরকারি হাসপাতালতে সিভিল সার্জন আনছে, ডাক্তার আনছে। ডাক্তার এসে গাড়ি করছেন কিতা, আর আপনার এই হরা লইয়া বই হরিছে, গরম পানি করো। এখন গরম পানি করছে, নরম টানা আনো, এই রুই আনো। এখন নরম টানা আনছে, রুই আনছে। এরপরে এবার আর ফুটাইতে বাতি জানার কইছে, যাতা দিয়ে ধরো। একজনে ফাওয়ার কাছে দিয়ে ধরো, আরেকজন ইয়ে কাছে ধরো, কয় ফিস মোড়া বান দিয়া ফালার লোক বান জ্বালা ধরে। এবার আরে মুরব্বী বেড় আরে ফিস মোড়া বান দিয়া ফালার লোক হতাইছে, আরেকটা ফাড়া দিয়া ধরছে, জাতা দিয়া ধরছে ফাওয়ার কাছে দিয়া। এরপরে ডাক্তার উড়াতের ভিতরে যে ফরইও রয়েছে, ছিট করে ফুস দিয়া, এরপরে ফুস দিছে, ও হ্যাঁ সিল্লাম দিছে। পরে ডাক্তারে কয় ইয়া করেন না, হ্যাঁ বেড়ায় গালাগালি করতেছে ডাক্তার রে, বেড়ায় ৩০০ কতবারই আব্বাটা হাইছি কই নাইয়া আমারে তুই টিপ দেস, টের ভাবি কতক্ষণ পরে না সুইটটা লই না তোর আব্বাটা হাইছি কই নাইয়া। এত ডাক্তার এটা সারাসারি এটা হুনাও না। ডাক্তারে কষে সারি বলতে টিপতে এরপরে বুচ্চুর করে যখন জুড়ে টিপটা দিছে, দানাটা বুচ্চুর করে বাড়ি ইয়া পড়ছে। এবার কি রুগীর বেআরাম না আরাম? বেআরাম না আরাম? অস্থায়ী না স্থায়ী? এখন স্থায়ী আরাম। আর আগের ডাক্তার এই যে নিচ্ছা ফুচ্ছা এই গরম পানি শেক দিয়া এবার আরে ঘুম ফাতাইছে। এখন পরের ডাক্তার ইয়া কাইটটা ফুস দিয়া সার্জনে দানাটা বেড়াই বার করে লাইছে। যারা বিবেকবান মানুষ এখনো তারা রায় দিবেন, ডাক্তার কি আগেরটা বালা না পরেরটা বালা? এবারে দি ব্যথা দিল, ফাইডালাইলো, সিরালাইলো, কাটালাইলো, গালাগালি, আর পরেও বালা। এরপরে যখন অপারেশন শেষ হয়েছে, যেবার এতক্ষণ গালাগালি করছে, এবারে ডাক দিয়া কয় ডাক্তার সব মাপসাই বিষের যন্ত্রণায় পদাপতি করে লাইছি। তখন আমি যখন বাহির মানে তা আপনার বাহির যদি দূরে ফট করলে আপনি কিটা করলেন, আপনি মনে কষ্ট নিয়েন না। এই দেশি মুরগা যাবো এবার না খাওয়াইয়া ছাড়ন যেত না, আকারে হুন্ডা দিয়া নিয়া আকারে হাসপাতালও দিয়াই দিই। তাইলে ডাক্তার এবার বিবেক খাড়াই করবেন, পরেরটা বালা না আগেরটা বালা? পরেরটা বালা। আগেরটা না পরেরটা বালা। কারণ পরেরটায় ওই ফুস বেড়ে বার করে আলেছে, আপনার ওই রইছে ফোড়া। আমি এখন মালিশ করলে আপনার ওইতো না। বাংলার মুসলমান আজকে আগুনের দিকে দৌড় দিয়ে রাখছে, তারা ধৈর্য ফিরে আনার লাগবো। ফোড়া অপারেশন করে দানাটা বেড়াইয়া বার করে আলাইতে হইব। কারো চিল্লা পাল্লা এখন হুনন যাইতো। মনোযোগের সাথে খেয়াল করবা, কষ্ট হইলে হইব। আপনার কারু ফ্রি দিয়ে ওয়াজ যায় কইতাম পারতাম না, আজ যা মাত্র ওয়াজ শুরু হইতে আছে।
من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে পড়ো দুরূদ জবান বন্ধ রেখো না জোরে জোরে পড়ো দুরূদ জবান বন্ধ রেখো না এই
আমলি এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা وعلى آل سيدنا যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছেড়ো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছেড়ো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা এগুলো খুলে দেন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء الله رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا لا إله لا إله لا إله لا إله إلا الله
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জুড়ে আর জুড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য। আমার দিকে ঘুরে বসে, ওদিকে জানো যে জেনে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য হোমনা উপজেলার একেবারে পার্শ্ববর্তী একটি জায়গা, প্রাচীনতম জনপদ, যে জনপদটির নাম শ্রীমদ্দি। নয়দ্রণবাসীর উদ্যোগে কবরবাসীদের মাগফিরাতের আশায় ওয়াজ ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 7 মে রোজ মঙ্গলবার মাগরিবের পরে সূর্য যখন হারিয়ে গেছে পশ্চিম আকাশে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। জেনে আমাদেরকে গতকালকেও যখন বৃষ্টি আর উতাল হাওয়া সব কিছু যখন লণ্ডভণ্ড করে দিয়েছে, আজকে ঠান্ডা বৃষ্টি মুক্ত একটি রাত জেনে আমাদেরকে উপহার দিলেন। আমরা মাবুদের দরবারে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের মাহফিলের জনাব সভাপতি আলহাজ আবুল হাসেম সাহেব, আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে যিনি আমাদের মাঝে উপস্থিত হওয়ার কথা ছিল, কুমিল্লা 2 হোমনা মেঘনার মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব। আজকের মাহফিলের দাওয়াতি মেহমান বৃন্দ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, আমার প্রিয় পরিচালক, আমার মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা। আহা ভাই, কি শুরু করলেন আপনারা? এখানে কয়বার ডাক দিলাম আপনাদেরকে? আমার কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন সবাই দয়া করে ভিতরে এসে বসে পড়ুন। এই যে 2 জন বসেন, বসেন মাহফিলে। দাঁড়িয়ে রয়েছেন কেন? তোমরা ক্যামেরা ফিক্সড করে দিয়ে বসে যাও। আমরা আল্লাহর খাস মেহেরবানি, গতকালের মতো যদি হইতো, আপনারা বসেন, একটু বসেন। গতকালের মতো যদি হইতো আমরা এখানে মাহফিল করতে পারতাম না। যেহেতু আল্লাহ সুযোগ করে দিয়েছেন, হেলায় ফেলায় একটা সেকেন্ড সময়, একটু বাইকটা কমাও, একটা সেকেন্ড সময় আমরা নষ্ট করতে চাই না। মনোযোগের সাথে বসবেন, এদিক সেদিক না তাকাইয়া শুধু আমার দিকে তাকিয়ে থাকবেন, শুধু আমার দিকে। কে আসলো কে গেল এটা আমাদের দরকার নেই। মনোযোগের সাথে আমরা কথা শুনবো। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। বলেন সুবহানাল্লাহ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে
কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ দিয়ে বলতে হবে, হ্যাঁ, আমরা সবাই মিলে। আমি জানি হোমনার মানুষ ওয়াজ প্রিয় মানুষ, এলাকার মানুষ খুব আনুষ্ঠানিকতার সাথে গুছিয়ে মাহফিলের আয়োজন করতে পারে। এখানে মাশাআল্লাহ সুন্দর আয়োজন আপনার কাছে। বৃষ্টি বাদলার দিনে আপনারা যেমন করে প্যান্ডেল সাজিয়েছেন, আমার কলিজার টুকরা যুবকেরা যেমন করে আমাকে মোটর সাইকেল দিয়ে এগিয়ে এনেছে, মুরব্বীরা যেমন করে হাজির হয়েছেন। অনেক সময় মৌসুমেও মাহফিলের যখন সিজন হয় তখনও অনেক সময় এত মানুষ একটা মাহফিলে পাওয়া যায় না। আপনারা অনেক লোক আসছেন, শুধু রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন আপনারা যদি ভিতরে এসে বসে যেতেন তাহলে পরিবেশটা আরো সুন্দর হয়ে যেত। আপনারা তো মাহফিলের আদব কায়দা বুঝেন, রাস্তায় দাঁড়াই না থাইকা, গাছের সিপায় দাঁড়াই না থাইকা আপনার প্যান্ডেলে এসে বসেন, পরিবেশটা সুন্দর হবে ইনশাআল্লাহ। আমার সোনামণিরা, আমার কলিজার টুকরা যুবকেরা, পরস্পর কথা বলা যাবে না, কোনো সাইড টক করা যাবে না, মনোযোগের সাথে শুনতে হবে। আল্লাহ যেন কবুল করে। আমরা আবার পড়ি আমিন, জুড়ে পড়ি মাশাআল্লাহ। আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ দিয়ে বলবেন। বলেন সুবহানাল্লাহ। মঞ্চে যারা আছেন তারাও বলবেন, সামনে যারা আছেন তারাও বলবেন। বলেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার। আমি বলছিলাম আল্লাহর নিয়ামত পাইয়া বান্দা যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ ওই নিয়ামত আরো বহুত গুণে বাড়াই দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পাইয়া যদি শুকরিয়া আদায় করবা তাহলে আমি আল্লাহ তোমার নিয়ামত আরো বাড়াই দেব। সুবহানাল্লাহ বলবেন। আপনি 10 টাকা পাইয়া বলছেন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ 10 টাকা দিতে পারছে, এই আল্লাহ 100 টাকা দিতে পারবে না? কথা কেনা পারবে না? আল্লাহর এই ক্ষমতা নাই? আল্লাহর এই ক্ষমতা আছে। আল্লাহ ইচ্ছে করলেই আপনাকে দিয়ে দিতে পারেন, কিন্তু একটাই কথা, আপনি নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবেন। আবার পড়েন আলহামদুলিল্লাহ। আমরা কি করতাম গতকালকার মতো আজকেও যদি বৃষ্টি দিয়ে দিত, আমাদের করার কিচ্ছু ক্ষমতা ছিল না, কিন্তু আল্লাহ কত মেহেরবান। গতকালকে আমার মাহফিল ছিল কচুয়ায়, একেবারে আপনার মতলব, ওইখানে মাহফিল ছিল। তো আল্লাহর খাস মেহেরবানি, এই মতলব, এটা কচু একটা উপজেলা, মতলব উত্তর দক্ষিণ 2টা উপজেলা। তো ওখানে প্রচুর বৃষ্টি ছিল, কিন্তু আল্লাহর খাস মেহেরবানি মাহফিলের জায়গাটাতে বৃষ্টি কম হওয়ার কারণে মানুষজন মাঠে বসে বসেই কথা শুনেছে। আল্লাহ তো আমাদেরকে সুযোগ করে, সেই গরমও না, 4-5 দিন আগে যেই গরম পড়ছিল, এই গরম দিলেও আমরা বসতে পারতাম না, আবার বৃষ্টি দিলে তো বসতে পারতামই না। যেহেতু আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আজকে আমরা কেউ ঘড়ির দিকে তাকাবো না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? কেউ আমরা ঘড়ির দিকে তাকাবো না, মনোযোগের সাথে কথা শুনবো। আমার সোনামণিরা, আমার যুবকেরা, যদি বাচ্চা কাচ্চা কেউ কথা বলতে চায়, ইশারায় চুপ করাই দিতে হবে। আমার মাহফিল থেকে উঠি এটা আমি পছন্দ করি না। এটা আমার কাছে খারাপ লাগে যে আমি কথা বলতেছি, আমার মাহফিলের মাঝ দিয়ে একজন লোক উঠে গেল, আমার কথা বোধহয় তার কাছে ভাল লাগতেছে না, তখন এটা আমার কাছে খারাপ লাগে। আমরা যেহেতু আসছি এখন, আমরা যদি 2-2.5 ঘন্টা বসি, কষ্ট হবে নাকি আমাদের? আমরা কেউ উঠবো না ইনশাআল্লাহ। মনোযোগের সাথে ওয়াজ শুনবো। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। তো যেই কথাটুকুন বলতেছিলাম, কি হলো, বলাও শেষ হইল না। তুমি দুষ্টামি, তুমি ছোট মানুষ, কথা বললাম না, শুধু আমার দিকে তাকাই থাকবা, এদিক সেদিক না, শুধু এদিকে, তাইলে মনোযোগের সাথে শোনা যাবে। তোমরা মাইকটা এইভাবে বারবার ধরতেছো কেন? একবারে ফিক্সড করে দিয়ে বসো। আমি একদিকে ফিরলে যদি আওয়াজ আরেক রকম হয়ে যায়, আমি তো কথা বলে মজা পাবো না। এখন আর মাইক ধরার দরকার নাই, কমানো বাড়ানো লাগলে আমি বলবো। তো সবাই পড়েন আমিন। আমার মায়েরা, বোনেরা, যারা মাইকের আওয়াজ পাচ্ছেন, আমি আসার সময় দেখেছি অনেক মহিলারা দোকান পাটে,
দয়া করে মা আজকে এই কাজটা করবেন না, আমি আপনাকে মা বলেছি, আমার বোনেরা আজকে এই কাজটা করবেন না দয়া করে। এই গ্রামে একটা মাহফিল, মুর্দা মুসলমানের রুহের মাগফিরাতের আশায় আপনারা যদি বেপরদা হইয়া দোকানপাটে ঘুরেন, রাস্তাঘাটে ঘুরেন, হাঁটেন, অন্য গ্রামের পুরুষেরা যদি আইসা দেখা যায়, তাহলে এই গ্রামের একটা অসম্মান হয়, এটা অভদ্রতা হয় যে তারা মাহফিল দিয়া বেরিয়ে রাস্তার মধ্যে বার করে দিয়ে বইয়া দিচ্ছে। তো এটা একটা শরম হয়। সুতরাং আমার মায়েরা বোনেরা যারা আছেন, আপনার ঘরের কোনায় চলে যান, দোকানপাট ছেড়ে দেন। আমার কলিজার টুকরা যুবকেরা যারা আছো, দোকানে ঘোরাঘুরি না করে সবাই মাহফিলে চলে আসো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। তো যেই কথাটা বলছিলাম, আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেয়, এ ব্যাপারে আমরা সবাই একমত। সবাই পড়েন আমিন, পড়েন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে আমাদেরকে মানুষ বানিয়েছেন। বন্ধু মন দিয়ে শুনো, মানুষ বানানোর পরে আমার আল্লাহ আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর, কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ আমাদের জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলো সুবহানাল্লাহ। অসংখ্য নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, 1,24,000 বলো আর 2,24,000 বলো, অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়েছেন। এই অসংখ্য নবী এবং রাসূলের মাঝে যিনি সবার সেরা, যিনি সবার শেষ, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো সুবহানাল্লাহ। আমার আগে যিনি ওয়াজ করতেছিলেন তিনি বলতেছিলেন নবীর নাম শুনলে কি পড়তে হয়? সবাই বলেন কি পড়তে হয়? 2-1 না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, এক একজনকে আল্লাহ এক একটা নিয়ামত দিয়েছেন। যিনি আপনার আমার নবী, যিনি শেষ নবী, ওনার বিখ্যাত 3টা উপাধি আছে। একটা হইল ইমামুল মুরসালিন, আরেকটা হইল খাতামান নবিয়্যিন, আরেকটা হইল রাহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। কয়টা? কথা বলো, কয়টা? বিখ্যাত 3টা উপাধি। সবার মোবাইলগুলো বন্ধ করে দেন, একটা মোবাইল আর যেন আওয়াজ না করে। সব নবীজির জন্য, আমাদের যিনি নবী, ছোট নবী না বড় নবী? কথা কয় না সবাই, ছোট নবী না বড় নবী? আমাদের নবী বড় নবী। এই নবীর আল্লাহ 3টা উপাধি দিয়েছে। তিনি ইমামুল মুরসালিন, তিনি রাসূলগণের যত নবী এবং রাসূল আছে সবার তিনি ইমাম। সুবহানাল্লাহ কয় না? আচ্ছা, তিনি যে সবার ইমাম এটা প্রমাণ কি? তিনি যে সব নবীর ইমাম এটা প্রমাণ কি? আল্লাহর নবী এশার নামাজের পরে তিনি ঘুমিয়ে আছেন উম্মে হানির ঘরে। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে ডাকলেন, এসে বললেন, ও নবী আমার, আপনি একটা কাজ করেন, তাড়াতাড়ি আপনি উঠে পড়ুন। আল্লাহ নবী কয়, কেন উঠবো? জরুরি খবর নাকি? কয়, হ্যাঁ জরুরি খবর আছে, উঠে পড়ুন। আল্লাহ নবী উঠলেন। জিবরাইল এসে বললেন, অজু করে নেন পানি দিয়া। আল্লাহ নবী অজু করে নিলেন। এবার আল্লাহ নবীকে ধরে নিয়ে গেলেন কাবার কিনারে। কাবার কিনারে নিয়ে আল্লাহর নবীর সিনা সাক করলেন। সিনাটাকে কেটে কাল্পটাকে বের করে জমজমের পানি দিয়া আবার সেখানে ঢুকিয়ে দিলেন।
এবার আপনার বোরাকে করে একটা উড়াল দিয়া নিয়ে গেলেন মসজিদে আকসা। এখন যে ফিলিস্তিন, ওই বাইতুল মাকদাস মসজিদের সামনে। বলেন সুবহানাল্লাহ। নবীকে একটা উড়াল দিয়া 30 দিনের রাস্তা হচ্ছে মসজিদে আকসা। একজন লোক যদি ঘোড়ায় চড়ে যায় অথবা উঠে চড়ে যায়, তাহলে মদিনা মক্কা মুকাররমা থেকে মসজিদে আকসায় যাইতে লাগে 30 দিন। তো একটা জায়গায় যাইতে যদি 30 দিন লাগে, আইতে লাগে কতদিন? কথা বলে আইতে লাগে কতদিন? আপনারা এমনি কথা না কইলে যে আমি ওয়াজ করতে পারবো না। কয়বার কইছি যে আমি যেটা জিগাই কইয়েন। আপনারা যদি মনে করেন যে ওয়াজ আজ্জা এই আমরা খালি শুনবো কমু না, মাঝে মাঝে কইতেই বলতো যেটা জিগাইটা কইয়েন। কয়দিন না এবার কইছেন, এবার কাছে না বয় তারিখ বিপদ হয় না বললা মাহফিল এবার এবার ধুম ধরে লেখে আছে বাত্তির তল আন্দায়। হ্যাঁ, আপনি যে আমি কাছে আদর করে বয়াইলাম কোনের লেগে, আপনার যেন একটা কথা যেন বাদ না যায়। আপনি কয়দিন না রে? তাহলে একটা জায়গা খেয়াল করবা, মাহফিল এটা কোনো সাফাসাফির বিষয় না, এটা কোনো ফিডাফিডির বিষয় না, এটা জোর করে করণ যেত। এটা খুশি মনে আমি ওয়াজ করব, তোমরা আনন্দের সাথে প্রতিটা কথা ডুবগিল্লা ফেলবা। যখন আমি যেই কথাটা বলবো এটা যদি যেটা আমি জিজ্ঞেস করি আবার জবাব দিবা, জবাব জানা থাকলে, না জানা থাকলে নাই, কিন্তু জবাব জানা থাকলে দিতে হবে। কারণ খাউন্না যদি ভালো হয় তৈল গেলাম শাহিদারি করে মজা আছে, ঠিক নেই? আর খাউন্না যদি ভালো না হয়, যেডি দিয়া গেছে এবারে হগলে দিয়া দেহে হেতে দিয়ে লাড়ে সারে, তখন কিন্তু শাহিদারের সেতুরে উড়ানতে খাইতে পারে না, হমান্য বইয়া রয়েছে। হ্যাঁ, ঠিক নেই? আমি হইলাম শাহিদার, আপনার হইলেন খাউন্না। আমি কথাটা দেওয়ানোর আগে টান দিয়ে বার করে মার হাবা কয় না রে। এই এতক্ষণ একটা পরিবেশ হইতে আছে, মঞ্চে যারা আছেন তারা কথা না কইলেও সারবো না, নমুনায় কয় আর কি, না নমুনায় কয়। হ্যাঁ, আপনারা আরো বেশি কইতে হইব। নিসার তারা কইলে একবার, আপনারা কইবেন 2 বার। নিসার তারা ভলিউম যদি যায় 1 দুরা, আপনারা দিবেন 1 দুরা, ঠিক নি রে? মাশাআল্লাহ, মার হাবা কন, জোরে কন। খামখেয়ালি করতেছেন, বারবার বিরক্ত করতেছেন কেন? যখন যেটা বলি আওয়াজ করে বলবেন, বলেন সুবহানাল্লাহ। এখন নবীজিরে ওই যে মক্কা থেকে ফিলিস্তিন যাইতে লাগে কয়দিন আর আইতে লাগে কয়দিন? নবীজিরে এই উম্মে হানির ঘরের তো বার করছে, বার করে সেটা ওযু করাইয়া নবীজিরে ধইরা উম্মে হানির ঘরেরতে কাবা ঘরের কাছে নিছে, নিয়ে সেরা নবীরে সিট করে শোয়াইছে। শোয়াইয়া 2 জন ফেরেশতা আইছে, একজন হলো জিবরাইল, আরেকজন হলো মিকাইল। এই 2 ফেরেশতা আইয়া সেরা নবীজির সিট করে নিচেতে নাভি পর্যন্ত সুবহানাল্লাহ কয় না, কাইটটা সেরা এই সাতনাডিরে এটিরও উল্টাইছে, এই সাইডের সাতনাডিরে উল্টাইয়া জিবরাইলের ভিতরে আর দোহাই দিছে, দিয়া কলবদারে বার করিয়া মিকাইল আলাইহিস সালাম জমজমের পানি লইয়া বইয়া রইছে। এটারে কসাইল্লা ধুইয়া ভিতরে দিয়া টান দিয়া আবার সাতনাটি সুজা করিয়া 2 জনে, একজনের টান দিয়া সামরাটারে ধরছে, আরেকজনের সেলাই করিয়া নবীজিরে দাঁড় করে দিছে। নবীজিকে আমি দুঃখ পাইছি না, এর লাগে ওমা গো কইয়া চিল্লানো দিছি না। মারহাবা কর না তো, একবারে ঘুরে বসে নমুনা দেখতেছেন না কি যাইতে আছে মাহফিলে? মারহাবা কয় না। এখন যখন এইরকম কইরা সেরা আমারে সুঁ কইরা একটা বুড়াকে রুফরে তুললা টান দিয়া নিয়ে সেরা এই মসজিদে আকসার সামনে নামাইছে। নামাইয়া আমি দেখি এখনো আছে মসজিদে আকসার সামনে কিছু পাথর আছে যেগুলা মাঝে দিয়া ছিদ্র। এটা কিন্তু আশ্চর্য, এরকম পাথর আপনারা কেউ দেখেন নাই, আমিও দেখি নাই। পাথরটার মাঝে দিয়ে ছিদ্র, এটা কোনো মাটির টুকরা নাকি যে মাঝে দিয়ে কোনো মতে একটা ছিদ্র করে গাছের মধ্যে গুল্লির ভিতরে ছিদ্র করে লাইবেন, বিষয়টা এরকম না। পাথরের ভিতরে আল্লাহ বানাইছিল, সুবহানাল্লাহ কয় না। এইটি মসজিদ আকসার সামনে আছে। নবী যে নাইমা দেখে অনেক উট, অনেক ঘোড়া, অনেক গাধা এটির ভিতরে বান্ধা রাখছে দড়ি দিয়া। নবীজি নাইমা সেটা কইছে ইব্রাহিম এই দিত করে কেড়াইছে, ভিতরে গেলে টের পাইবেন, সুবহানাল্লাহ কয় না। ভিতরে গেলে টের পাইবেন কেড়াইছে। নবীজির দইটা যখন ভিতরে নিছে গিয়াতে বিরাট বড় মসজিদ, মসজিদে আকসা কাতারে কাতারে মুসল্লি বইয়া রইছে। একটা কাতারও একজন মানুষ দুহনের রোজা। এই যে আপনারা সুবহানাল্লাহ কই আলাইছেন, আমি কিন্তু আপনারা সুবহানাল্লাহ কইতেন কইছি না।
কিন্তু আপনারা বুঝেন কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে, আপনারা বুঝ ভালো মাশাআল্লাহ। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। আপনারা বুঝে গেল ওয়াজ শুনলে আপনার অভ্যাস আছে কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে, আপনার এটা আন্তাজ আসেনিও। সুতরাং সুবহানাল্লাহর জায়গাইলে আমার লেগে দেরি করার দরকার নেই, লইয়া পড়বেন সুবহানাল্লাহ। যার যার সুবহানাল্লাহ তেতে কইবেন, আমার লেগে বইয়া থাকবেন কিতে খাওয়ানোর বেলা তো হাতন লাগে না, দুগুলা খাইয়ালাম খেলা দিয়া করে হাইফেল সরো বইয়া লাগে। এটা এই সুবহানাল্লাহর বেলা যেন কেউ ওটা যেন মিস না যায়। যার যা আচ্ছা এই যে কইলাম যে সুবহানাল্লাহ মিস না যায়, সুবহানাল্লাহ কইলে লস না লাভ? ঘটনা তো শুনছ না কিচ্ছু। কোরআন শরীফতে নবীজি কয় কোরআন শরীফ থেকে কেউ যদি একটা অক্ষর পড়ে, কয়টা কি কিতা করে? এই তো মাশাআল্লাহ সুবহানাল্লাহ কয় না? কোরআন শরীফ থেকে কেউ যদি একটা অক্ষর পড়ে, কোনের লগে লগে আমল নামায় বুঝা কোক না বুঝা কোক, জান্না কোক না জান্না কোক, একলা কোক দেহাদেহি কোক, কোরআন শরীফতে একটা অক্ষর বলার সাথে সাথে তার আমল নামায় 10টা চোখ। তাহলে এই যখন সুবহানাল্লাহ কইলেন, সুবহান এখানে অক্ষর আছে 5টা, সিন বা হা হামজা নুন। সুবহান আল্লাহ, হামজা লাম লাম হা আল্লাহ। তাহলে হ্যাঁ হইল 5, এখন হইল 4, 7 4 কত রে? তাহলে 9টা। তাহলে একটা অক্ষর পড়লে না কয়টা সওয়াব? তাহলে যদি 9টা অক্ষর সুবহানাল্লাহর ভিতরে থাকা থাকে, তাহলে একবার সুবহানাল্লাহ কইলে কয়টা সওয়াব? কি মনে করছে? এটা কি বইয়ে বইয়ে চা খাওয়ান মনে করছেন তখন? একবার সুবহানাল্লাহ কোনের লগে লগে কয়টা সওয়াব? সুবহানাল্লাহ কয় না রে? এই যে হয়ে গেছে 90টা, আবার 90টা, আবার 90টা। ওখানে দি তোরা ষড়যন্ত্র ফেরেস্তার দাফনা দুফনা ধরাইলে ভিতর লেখতে লেখতে যেন মেহনত হইয়া যাই। আমরা কইতে মেহনত হই, ফেরেস্তারা লেখতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা তো বুঝি না, আমরা বুঝি না, আমরা মনে যা ধরে তাই কয়। কারেন্ট গেলে যেটা কয় এটা কোনো মাইকে কোন রেখে কোন যাব এইরকম কারেন্ট গেলে কইতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারেন্ট আইয়া পড়লে কইবা আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কোন কেন? কত সওয়াব আমরা সারিগুল দিয়ে ঘুরতে আছে। আমরা গিয়া সওয়াব বিচারতাছি মক্কা শরীফ গিয়া, এবারে সওয়াব বিচারে উমরাত মক্কা শরীফ গিয়া, আর সওয়াব এবারে বাড়ির গাড়াত বিচারে এবারে সওয়াব বিচারে পায় না। ঠিক কিনা কও? আমরা বাড়ির গাড়াত সওয়াব আছে নি রে? আটটারতে সওয়াব আছে, বইয়া সওয়াব আছে, খানাত সওয়াব আছে, গুসল সওয়াব, হুদা সওয়াব আর সওয়াব। তুমি সওয়াবের নিয়তে করলে সওয়াব। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী মসজিদে আকসার কাছে গিয়া নামানো হলো। আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল এই ওটগুলা কার, দম্বাগুলা কার, গাধাগুলা কার? আল্লাহর নবী কয়, ভেতরে গেলে টের পাবেন কার। নবী ভেতরে গিয়া দেখে পুরোটা মসজিদ কানায় কানায় পূর্ণ, কোন কাতারে একজন মানুষের মতো বসারও জায়গা না। বোকা, কপাল খারাপ তো। তুই তুমি ধরে বই সুবহানাল্লাহ জায়গা বলো সুবহানাল্লাহ। নবীজি গিয়া দেখে পুরাটা মসজিদ এই বাইদরাত মুসল্লিয়ে ভরা। নবীজি চমকাইয়া উঠছে, আরে এত রাইতে মুসল্লি আইলো করতে? নবীজি জিজ্ঞেস, জিবরাইল এটি কার আইডি? চিনছেন না? কয় না। কি সব নবীরা আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী এসেছেন সব এখানে লাইন ধরে বসে রয়েছে। এই যে আপনার পিতা আদম, আপনার জাতির পিতা ইব্রাহিম, আপনার ভাই মূসা, আপনার ভাই হারুন, আপনার এ দাউদ নবী, নূহ নবী, সুলাইমান নবী, সব নবীরা লাইন ধরে বইয়া রয়েছে। তো জিবরাইল নবীজি ডাক দেয়া কয়, ও সব নবীরা যেমনি বইয়া রইল, আমার জায়গা কো? আমি বয়াম কহেন দিয়া আপনার জায়গা ঠিক করা। সুবহানাল্লাহ কয় না? আপনার জায়গা ঠিক করা আছে, আপনার লেগে আলাদা জায়গা রাখা হয়েছে। আমার জায়গা কহেন দিয়া কয় আপনার জায়গাটা চিনাই দিয়াই। নবীজিরে যখন লইয়া গেছে, গিয়া দেখে পুরাটা মসজিদ ভরা, শুধু একটা জায়গা খালি, ইমামের জায়গা। আল্লাহর নবী ডাক দেয়া কয়, জিবরাইল আমার জায়গা কোনটা? আপনি দেখেন কোন জায়গাটা খালি।
কয় ইমামের জায়গা ছাড়া তো আর জায়গা খালি দেখি না। কয় ইমামতির জায়গাটা কেন খালি আপনি বুঝেন নাই? কয় সবাই পেছনে বসে আছে, আমাদের সবার আব্বা আদম, উনি সামনে বসে গেলেই তো হয়। কয় না না না, উনি আজকে এখানে বসবেন না। কয় আমার জাতির পিতা ইব্রাহিম, উনি বসে গেলেই তো হয়। কয় না, উনিও বসবেন না। কয় তাইলে ওখানে বসবে কে? কার জন্য জায়গা খালি? জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আপনার একটা উপাধি আছে, আপনি ইমামুল মুরসালিন, আপনি সমস্ত রাসূলদের ইমাম। এটা এতদিন ছিল কথার কথা, আজকে এটা প্র্যাকটিক্যাল হবে, আজকে এটা প্রমাণ হবে, প্রমাণ হয়ে যাবে আপনি যে ইমামুল মুরসালিন। এই জন্য সব নবীদেরকে মুসল্লি বানাইয়া আপনার আজকে ইমামতির জায়গায় দাঁড় করাইয়া 2 রাকাত আপনার ইমামতিতে নামাজ পড়াইয়া সব নবীদের ইমাম হিসাবে আজকে প্রমাণ করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি কথা রে! সব নবীরা লাইন ধরে দাঁড়াই রইছে, আর আমরা নবী ইমাম হইয়া 2 রাকাত নামাজ পড়াইছে। এটারে কই ইমামুল মুরসাল, ইমামুল মুরসাল। সুবহানাল্লাহ কইতেন না? আমি কইতাম আমরা নবীজির উপাধি হইল 3টা। কয়টা? গেল একটা, ইমামুল মুরসাল। আমরা মনোযোগের সাথে শুনবো, আজকে ঘড়ির দিকে কেউ সাউন্ড নাই। ওয়াজ কারে কয়? আজ ওয়াজ শুনতে তো হইতে লাগি, এরপরে উঠে উঠি নাই, কেডাই উঠে তার ঠান দিয়ে বয়াই লিবি, ডাফনা তুফনা আলগা করে লেবি, টান দিয়ে আলাদা করে কোনো উঠে উঠি নাই মাহফিলের ভিতরে। এই যে লোকটি দাঁড়াই রয়েছে, মাহফিলের কোনো ভলান্টিয়ার টলন্টিয়ার কোনো গার্জিয়ান নাই, এদিক যার যেমনি দাঁড়াই রয়েছে, আটতে আছে, বইতে আছে, কি একটা রঙ্গে আছে তারা। হ্যাঁ কে তোমরা যে কইতাছি রাস্তার দাঁড়াই না থেকে ভিতরে জায়গা আছে, বইয়ালাও, কথা শুনো না। ওয়াজ মাত্র শুরু হয়ে হইতেছে, তারা মনে করছে কতক্ষণ পরে সাইডা দেন, আর যে ফজরের আজান দিব বুঝ করে বই অজ্জ। হ্যাঁ, মার হাবা কয় না, একটা লোক দাঁড়াই থাকতে দেবেন না, সবাই বসাই দেন। এই যে ছেলেরা বসো, এই যে দক্ষিণ পাশের ছেলেরা বসো, এই কি আলাদা খেলাতে পরে জিতেছে তাই করে দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এই তো পরিবেশ হইতে আছে, হয়ে যাবে, এখনই হয়ে যাবে। আমার ভলান্টিয়াররা যাইতে আছে, তারা আওয়ানোর আগে তোমরা বইয়া লাও। এই মাশাআল্লাহ, আপনি উঠতেছেন কোন? এই চেক শার্ট হাঁটাহাঁটি করেন না, বসেন বসেন। প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না। তাইলে নবীজির উপাধি কয়টা? কথা কেন কয়টা রে? গেল কয়টা? আমরা মুখস্থ করে ফেলবো। যেটা গেছে এটার নাম ইমামুল ইমামুল। এবার আসো খাতামান। এবার কেমনে তিনি শেষ নবী, এটা কেমনে, এটা এখন প্রমাণ হবে। ইমামুল মুরসালিন যেটা প্রমাণ হইছে নি, যেহেতু সব রাসূল নবীরা মুক্তাদি হইছে, আমার নবী ইমাম হইয়া নামাজ পড়াইছে, তাহলে শুধু মুখের কথা না, তিনি প্র্যাকটিক্যাল প্রমাণ করে দিছে তিনি ইমামুল মুরসালিন। এবার প্রমাণ হবে খাতামান, উনি শেষ নবী। এটার প্রমাণ কি? এটার কি প্রমাণ? আসো আমরা আবার প্রমাণে যাই। আল্লাহর নবী নিজেই ডাক দিয়ে কয়, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। একদিন তিনি ডাক দিয়া কয়, ওমর রে, ওমর, আমি হইলাম শেষ নবী, আমার পরে আর নবী নাই। আমার পরে যদি নবী থাকতো রে, তাইলে তুই উমর আমার পরে নবী হইতি। আচ্ছা, এখন আবু বকর, উসমান, আলী, 3 জনের কেউ এই কথা কইছে না, উসমান আমার পরে নবী হইলে তুমি নবী হইতা। আলীরও কইছে না, আলীরও স্বাস্থ্য ভাই আবার জিয়ের জামাই, এরপরেও কয় না যে আমার পরে নবী হইলে তুমি হইতা। উসমানও তো 2 মাইয়ার জামাই, উসমান রেও কয় না। আচ্ছা উমর রে কইল কি রে? এটা জানার দরকার আছে নাকি নাই? এটা আমাদের জানার দরকার আছে। উমর রে কে রে কইলে একটা ঘটনা আছে, কইলে তা কই এলে আমিন কয় না রে। নবীজি একদিন শুইয়া রইছে, প্রচন্ড খিদা নবীজির পেট। আহারে, প্রচন্ড খিদা নবীজি এবার এই খিদা নিয়া ঘুমাই রইছে। নবীজি কয়, ও আমি কতক্ষণ আগে একটা স্বপ্ন দেখছি,
কই রাসূলুল্লাহ কি দেখছেন স্বপ্নে? আমরা তারা কিন্তু স্বপ্নের কথা শুনলে সকলে আগাইয়া যায় স্বপ্ন শুননের লেগিয়া। নবীজি যখন কইছে আমি একটা স্বপ্ন দেখি, কই কি দেখছে? কয় আমি খেয়াল করেন, আমি একটা স্বপ্নে দেখছি। ও নবীদের স্বপ্ন এটা কি মিথ্যা না সত্য? আমাদের স্বপ্নের কোনো আগামাতা নাই। আমরা স্বপ্ন করতে কই যায় এটা কোনো ঠিক নাই। আমরা এই দেহে হুম না মেঘনাগাড়ও বইয়া রয়েছে, তে দেহে বাইতে বাইতে বানসারামপুর গেছে, এই দেহেতে পানির মধ্যে ডুবাইতে আছে, এই দেহেতে রোদ ফোয়াইতে আছে, এই দেহে মাধবপুর, এই দেহে হরিপুর। তার কোনো ফুরেরও ঠিক নাই, স্বপ্নেরও ঠিক নাই, আগাও নাই মাথাও নাই। আমরা তারা যে স্বপ্নে দেহে এটি সত্য হইতে পারে, আবার মিথ্য হইতে পারে। আমরা এলাকাতে একবেলা স্বপ্নে দেখছে ফুটবল খেলতে আছে, আসরের টাইমে স্বপ্নে দেখে দুপুরে ভাত খেয়ে যে ঘুমাইছে, এবার স্বপ্নে দেখছে ফুটবল খেলতে আছে, বল আইতাছে দিছে লাথি, লাথি গিয়া পড়ছে ফালা, ফাও ভাঙ্গিয়া পরে খারিজ করে বাইত নিছে। নাউজুবিল্লাহ কোন না কেন? আমরা স্বপ্নের কোনো আগামাতা নাই।